আসসালামু আলাইকুম। সন্ধ্যা হলেই কিছু না কিছু খেতে মন চায়। মানে প্রচুর পরিমাণে খিদা লাগে। সন্ধ্যাবেলা কি বানাবো ভাবতে ভাবতেই সময় চলে যায়। তাই হাতে যা পাই তা দিয়েই কিছু একটা তৈরি করি। মানে ঝটপট যে জিনিসটা তৈরি করা যায় তাই নুডলস পেয়েছি। নুডলসটাই ঝটপট রান্না করে যাবে এবং খিদাটাও মিটবে। অল্প কয়েকটা উপকরণ ছিল, তাই এই অল্প কয়েকটা উপকরণ দিয়ে নুডলসটাই রান্না করা যায়। তাই ভাবছি ঝটপট নুডলসটা রান্না করে ফেলি, সাথে নিজেও খেতে পারবো, বাসায় সবাইকেও দিতে পারবো। তেই দেখা যায় সন্ধ্যা হলে সবাই কিছু না কিছু তৈরি করে, তাই আমিও ভাবছি বাসাতেই তৈরি করি, বাহির থেকে না আনাই ভালো। বাহিরের খাবার থেকে বাসার খাবারই আমার কাছে বেশি ভালো লাগে, কারণ বাহিরের খাবারে অনেক ভেজাল থাকে, বাহিরের খাবার অস্বাস্থ্যকরও হয়। এতে যেমন নিজেরও সমস্যা হয়, পরিবারের মানুষেরও সমস্যা হয়। একটু কষ্ট হলেও ভালো বাসায় রান্না করে খাওয়াটা ভালো, কারণ বাহিরের জিনিসটা তো সবার সয় না। কথা বলতে বলতে প্রায় অর্ধেকই হয়ে গেছে আমার নুডলসটা। বেশি সময় নেই, অল্প পরিমাণ বাকি আছে নুডলসটা হওয়ার জন্য। এখানে আমার বাচ্চাও নুডলসটা খুবই পছন্দ করে, ওর জন্য নুডলসটা রান্না করা হয় আমার প্রায় সময়, এবং আমার বাসার সবাইও নুডলসটা পছন্দ করে। তাই আমারও খুবই প্রিয়, কিন্তু এখন আর আগের মতো খাওয়া হয় না, কারণ এখন যে পরিমাণে ভেজাল সব খাবারে, খাবার আগের সেই স্বাদটা এখন আর নেই। আমার প্রিয় তা না, আমার বেবিটা যেমন পছন্দ করে আমার দেওরও খুব পছন্দ করে। মানে নুডলস বলতেই পাগল। অনেকেই আছে যে নুডলসটা খুবই পিওর, মানে পিওর খাতায় মানুষের নুডলস থাকবেই। যেমন আমাদের ফুচকা, চটপটি আর কত আইটেমই থাকে। তেমন ছেলেদের, বিশেষ করে নুডলস ছেলেরা তো পছন্দই করে। এই যে আমার নুডলসটা প্রায় হয়ে গেছে, এখন চুলা থেকে আমি নামিয়ে ফেলবো এবং